বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাসর, আয়াত 15। তাদের তুলনা তাদের পূর্বে যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে, এবং তাদের জন্যও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াতের তাফসীর। ওরা, তাদের মতো, যারা তাদের অব্যবহিত পূর্বে গত হয়েছে, যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 2 এ থেকে কেউ কেউ মক্কার মুশরিকদেরকে বুঝিয়েছেন, যারা বানু নাজির যুদ্ধের কিছুদিন পূর্বে বদর যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল। অর্থাৎ, এরাও পরাজয় ও লাঞ্ছনার শিকার হওয়ার ব্যাপারে মুশরিকদের মতনই, যাদের জামানা অতি নিকটেই অতিবাহিত হয়েছে। কেউ কেউ ইয়াহুদীদের দ্বিতীয় গোত্র বানু কাইনুকা কে বুঝিয়েছেন, যাদেরকে বানু নাজিরদের পূর্বে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং যারা কাল ও স্থান উভয় দিক দিয়েই এদের কাছাকাছি ছিল। ইবনে কাসির। 2 এই যে শাস্তি তারা ভোগ করল, এটা তো দুনিয়ার শাস্তি। এছাড়াও তাদের জন্য রয়েছে আখেরাতের শাস্তি, যা হবে অতীব যন্ত্রণাদায়ক। আয়াত 16। তাদের তুলনা হচ্ছে শয়তান, যখন সে মানুষকে বলে, কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। আয়াতের তাফসীর। ওরা, শয়তানের মতো, যে মানুষকে বলে, অবিশ্বাস করো। অতঃপর যখন সে অবিশ্বাস করে, তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। 2 এখানে ইয়াহুদী ও মুনাফিকদের আর একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। মুনাফিকরা ইয়াহুদীদের কোনোই সাহায্য না করে যেমন অসহায় ছেড়ে দিয়েছিল, অনুরূপ আচরণ শয়তানও করে মানুষের সাথে। প্রথমে সে মানুষকে ভ্রষ্ট করে। সুতরাং সে যখন তার অনুসরণ করে কুফরি করে বসে, তখন সে, শয়তান, তার সাথে সম্পর্ক ছিন্নতার কথা ঘোষণা করে। 2 শয়তান তার এই কথায় সত্যবাদী নয়। উদ্দেশ্য কেবল সেই কুফরি থেকে স্বতন্ত্রতা ও সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া, যা মানুষ তার চক্রান্তে করে থাকে। আয়াত 17। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম। সেখানে তারা স্থায়ী হবে এবং এটাই জালিমদের কর্মফল। আয়াতের তাফসীর। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম। সেখানে তারা স্থায়ী হবে এবং এটাই সীমালঙ্ঘনকারীদের কর্মফল। অর্থাৎ জাহান্নামের চিরন্তন শাস্তি।